ট্রিয়ন্ডা 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের এই অফিসিয়াল ম্যাচ বলটাকে নাকি চার্জ দিতে হয়। আগে হ্যাঁ, ঠিকই শুনলেন, এতদিন ফুটবল ম্যাচের আগে রেফারিরা দেখতেন বলে ঠিকমতো হাওয়া আছে কিনা। তবে এবছর ফিফা বিশ্বকাপে রেফারিদের নতুন দায়িত্ব হলো ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া বলের ব্যাটারি ফুল চার্জ আছে কিনা। জাস্ট ভাবুন, ম্যাচের মাঝখানে যদি কেউ বলে ওঠে দাঁড়ান দাঁড়ান, বলটার আর মাত্র 5% চার্জ বাকি, তাহলে কি হবে? চিন্তা নেই, এমন কিছু হওয়ার সম্ভাবনা একদমই নেই। কারণ একবার পুরো চার্জ দিলে ট্রিয়ন্ডা প্রায় টানা 6 ঘন্টা কাজ করতে পারে। অর্থাৎ একটা 90 মিনিটের টান উত্তেজনার ফুটবল ম্যাচ শেষ হয়েও যদি অতিরিক্ত সময় বা টাই ব্রেকারও হয়, তাতেও দিব্যি খেলা শেষ করা যাবে এই বল দিয়েই। তাহলে প্রশ্ন হলো, একটা ফুটবলে চার্জিং সিস্টেমের দরকারটা কি ছিল? আসলে এই বলের প্রধান কাজই হলো ডেটা সংগ্রহ করা। কারণ ট্রিয়ন্ডা শুধু একটা বল নয়, এটা একটা ছোটখাটো কম্পিউটার। তা কিভাবে এটা কাজ করবে, চলুন তাহলে সেটাই জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার কোম্পানি অ্যাডিডাস এই বলটি তৈরি করেছে, যার ভিতরে বসানো হয়েছে এক প্রকার মোশন সেন্সর চিপ। আর সেই চিপ প্রতি সেকেন্ডে 500 বার ডেটা সংগ্রহ করতে পারে। অর্থাৎ আপনি বলটাকে একবার ছুঁয়েছেন বা পাস দিয়েছেন, একটা শট নিয়েছেন বা হেড করেছেন, সবকিছুর হিসেব মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। আর এখানেই লুকিয়ে আসল রহস্যটা। ভাবুন একবার, মেসির ম্যাজিক্যাল পাস বা রোনাল্ডো সেই দুর্ধর্ষ ফ্রি কিক বা এমবাপের ঝড়ের গতিতে গোল দেওয়া, এই সবকিছুরই খুঁটিনাটি তথ্য এবার থেকে রেকর্ড করে রাখতে পারবে এই বল। মানে দুই দলের 22 জন ফুটবলারের জন্য ট্রিয়ন্ডা হলো একজন অদৃশ্য গোয়েন্দা। বল কত গতিতে ছুটছে, কতটা ঘুরছে, কোন দিকে যাচ্ছে, সব তথ্য রিয়েল টাইমে সংগ্রহ হবে। ফলে অফসাইড, হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া এখন আগের চেয়ে অনেক সহজ হয়ে যাবে। বিশেষ করে অফসাইডের ক্ষেত্রে এই প্রযুক্তি যেন রেফারিদের সুপার পাওয়ার দিয়ে দিয়েছে। আগে ভিডিও দেখে ঠিক করতে হতো পাস দেওয়ার সময় সঠিক মুহূর্তটা কখন ছিল। এখন ট্রিয়ন্ডা 1 সেকেন্ডের 500 ভাগের 1 ভাগ সময়ের মধ্যেও বলে দিতে পারবে ঠিক কখন বলটা খেলোয়াড়ের পা ছেড়েছে। তবে মজার ব্যাপার কি জানেন, এত সব প্রযুক্তি থাকার পরেও খেলোয়াড়রা এসবের কিছুই টের পাবেন না। কারণ পুরো চিপটার ওজন মাত্র 14 গ্রাম। সেটাকে এমনভাবে বলের ঠিক কেন্দ্রে বসানো রয়েছে যাতে ব্যালেন্সের কোনো পার্থক্য না হয়। ফলে মাঠে খেলোয়াড়দের কাছে এটা একেবারেই সাধারণ ফুটবলের মতোই মনে হবে। তবে শুধু প্রযুক্তিই নয়, এই নামের মধ্যেও লুকিয়ে আছে এক গল্প। ট্রিয়ন্ডা নামটি এসেছে দুটো শব্দ থেকে, ট্রাই অর্থাৎ 3 এবং উন্ডা অর্থাৎ ঢেউ। ইতিহাসে প্রথমবারের মতো 3টে দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, যৌথভাবে 2026 ফিফা বিশ্বকাপ আয়োজন করছে। আর সে কারণেই এই বলের নাম রাখা হয়েছে ট্রিয়ন্ডা বা 3টে ঢেউ। তাই বলের গায়েও ব্যবহার করা হয়েছে লাল, নীল ও সবুজ রং। খোদাই করা হয়েছে যুক্তরাষ্ট্রের স্টার্স অ্যান্ড স্ট্রাইপস, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগলের প্রতীক। এমনকি 3 দেশের ঐক্য বোঝাতে নকশার মধ্যেও রাখা হয়েছে ত্রিভুজের ছোঁয়াও। অ্যাডিডাস 1970 সাল থেকে বিশ্বকাপের অফিসিয়াল বল তৈরি করে আসছে। তবে আমরা নিঃসন্দেহে বলতেই পারি, এত বছরের ইতিহাসে ট্রিয়ন্ডা সবচেয়ে স্মার্ট বলগুলোর মধ্যে একটা হতে চলেছে। ভাবুন একবার, একসময় ফুটবলে শুধু হাওয়া ভরলেই চলতো, আর এখন বিশ্বকাপের বলকে মাঠে নামানোর আগে চার্জে লাগাতে হচ্ছে। ফুটবলে যে নতুন ভবিষ্যৎ এসে গেছে, ট্রিয়ন্ডা তারই প্রমাণ। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব। এআই এর এই যুগে ট্রিয়ন্ডা খেলার চেহারায় কতটা বদল আনতে পারে এখন সেটাই দেখার। তবে প্রশ্নটা হলো, আপনি এবার কোন দলকে সাপোর্ট করছেন? কার গোলের জন্য অপেক্ষা করছেন, মেসি নাকি রোনাল্ডো? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।